দুবাই হাসপাতালে নর্মাল ডেলিভারিতে বাচ্চা ডেলিভারির খরচ 3,06,000 টাকা। দুবাই হাসপাতালে জন্ম নেওয়া আমাদের প্রথম কন্যা সন্তানের খরচ কত টাকা হয়েছে, সে দুবাইয়ে জন্মগ্রহণ করার কারণে সে কি দুবাইয়ের নাগরিকত্ব পাবে, হাসপাতালের সুযোগ সুবিধা কেমন, চলুন বিস্তারিত জেনে নেই এই ভিডিওটির মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদেরকে কন্যা সন্তান দান করেন, আর কন্যা সন্তান হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক অনেক বড় একটি নেয়ামত। দুবাই যেহেতু আমরা দুজনে নিজস্ব ভিসায় জব করি, আমাদের ওন ভিসা, সেক্ষেত্রে আমাদের দুজনেরই ইন্স্যুরেন্স নাই। আর উইদাউট ইন্স্যুরেন্স দুবাইয়ে চিকিৎসা গ্রহণ করা অনেক এক্সপেন্সিভ, অনেক খরচ বেশি হয়ে থাকে। তো আমরা যেহেতু বাংলাদেশি, আমাদের ওন ভিসা, আমাদের ইন্স্যুরেন্স নাই, তো চিকিৎসা তো আমাদেরকে নিতেই হবে। সেক্ষেত্রে আমরা ডেরা দুবাই অবস্থিত আল বারহা দুবাই হাসপাতাল, এটি একটি সরকারি হাসপাতাল। এই হাসপাতালটাকে আমরা বাচ্চা ডেলিভারির জন্য সিলেক্ট করি এবং নির্ধারিত সময় এমার্জেন্সিতে গিয়ে আমরা সেখানে ভর্তি হই 190 দিরহামের মাধ্যমে। ভর্তি হওয়ার 1 ঘন্টা পরে আলহামদুলিল্লাহ নর্মাল বাচ্চা ডেলিভারি হয় এবং সেখানে 3 জন অভিজ্ঞ ডাক্তার ছিল, মেয়ে ডাক্তার, তারা এখানকার স্থানীয় লোকাল আরবি। তো এই হাসপাতাল অনেক উন্নত প্রযুক্তি এবং আধুনিক চিকিৎসা দিয়ে থাকে, সকল ধরনের সুযোগ সুবিধা এখানে রয়েছে। তো আমাদেরকে হাসপাতাল থেকে কেবিন দেওয়া হয় ডেলিভারির পরে এবং আমরা এখানে 3 রাত স্টে করি। এখানে যে টেস্ট, ওষুধ সব কিছুই হাসপাতালের পক্ষ থেকে প্রোভাইড করা হয় এবং প্রতিদিন 3 জন করে ডাক্তার 3 টাইম এসে মা এবং মেয়ে দুজনকেই চেক আপ করে। এখানকার চিকিৎসা, সাপোর্ট সব কিছুই আমাদের অনেক ভালো লেগেছে এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এবং চিকিৎসা শেষে আমাদের সকল টেস্ট, ওষুধ, 3 বেলা খাবার, ডাক্তারের বিল সব কিছু মিলিয়ে মায়ের জন্য হচ্ছে 7,600 দিরহাম এবং বাচ্চার জন্য আসে 1,400 দিরহাম। মোট 9,000 দিরহাম বিল আসে এবং যেটি বাংলাদেশের টাকায় 3,06,000 টাকা। কিন্তু এখানকার সেবা, চিকিৎসার মান সব কিছুই অনেক উন্নত। প্রতিনিয়ত মাকে চেক আপ করা হয়, টেস্ট করা হয় এবং বাচ্চাকেও চেক আপ করা হয়, টেস্ট করা হয় এবং এখানে নার্সরা অনেক সাপোর্ট দিয়ে থাকেন, অনেক সাপোর্টিভ। একটা সুইচ টিপ দিলে সাথে সাথেই নার্স চলে আসে এবং 3 বেলা এখান থেকে খাবার দেওয়া হয়। সেই সাথে যতক্ষণ পর্যন্ত মা এবং বাচ্চা পরিপূর্ণ সুস্থতা লাভ না করে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয় না। 100% সুস্থতা লাভ করার পরেই হাসপাতাল থেকে আমাদেরকে রিলিজ দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।